আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আপনাদের মতো আমিও একজন ব্যাংকার। তো আমি চিন্তা করলাম আপনারা নানানভাবে নানান সময় যখন যে কাউকে কোশ্চেন করেন যে আসলে ব্যাংকে টিকার পর ভাইভাতে ফাইনালি সিলেক্টেড হওয়ার পর আমি কিভাবে বুঝতে পারবো কতদিন পর আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার আসবে এবং অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আসলে কোন প্রক্রিয়ায় দেবে এবং ব্যাংকের কোথায় কোন ওয়েবসাইটে গিয়ে আমি খুঁজে সেটা দেখব। তো আজকে আপনাদেরকে আমি যেটা করব যে আপনাদেরকে সহজভাবেই এই যে নিয়মটা শিখিয়ে দেব। এই নিয়মের মাধ্যমেই আপনি খুব সহজেই নিজের চেষ্টায় এবং নিজের প্রয়োজনে আপনি এটা খুঁজে পাবেন। আর এই টেকনোলজির যুগে কারো উপর ডিপেন্ডেবল না হয়ে নিজের কাজ নিজে করাই ভালো। সে তাগিদেই আসলে এই ভিডিওটা তৈরি করা। আসলে আপনাদেরকে বলবো যে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তীতে যতগুলো ব্যাংক রিলেটেড সম্পর্কের আপনি কিভাবে ইমপ্রুভ করতে পারবেন ব্যাংক সার্ভিসে, কিভাবে ব্যাংকারকে একজন সফল ব্যাংকার হতে পারবেন, সব ধরনের ইন্টারভিউ দরকার হলে আমি বিভিন্ন সফল ব্যাংকারের কাছ থেকে সংগ্রহ করে এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেব। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন, কারণ ব্যাংকার ব্যাংকার ভাই ভাই। তো ভাই ভাই যেহেতু আজকে আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে ওয়েবসাইটে গিয়ে খুঁজে পাবেন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কবে ইস্যু করবে। প্রথমে আপনি দেখুন টাস্ক বার, যে আপনি গুগল সার্চ যেখানে করেন সেখানে ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর বিকেবি, মনে করেন যে বিকেবিতে আপনি যদি করেন তাহলে দেখবেন এখানে লিখবেন বিকেবি। বিকেবি লিখে এন্টার করবেন অর্থাৎ সার্চ করবেন, দেখবেন একটি চার্ট চলে আসছে। তো এখানে 2 নম্বরে দেখুন বাংলাদেশ কৃষি ব্যাংক 100% গভর্নমেন্ট ওন স্পেশালাইজড, এই জায়গাতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি দেখবেন যে বাংলাদেশ কৃষি ব্যাংকের ওয়েবসাইটটা চলে আসছে। তো এখানে দেখুন খুঁজে পাওয়া অনেক টাফ। এই খুঁজে পাওয়া অনেক টাফ হওয়ার কারণেই কেউ এটা খুঁজতে যায় না আর মনে করে যে আমি খুঁজে পারবো না। এই কারণে দেখা যায় এ ভাইকে জিজ্ঞেস করে, সে ভাইকে জিজ্ঞেস করে এবং নানানভাবে নিজেই টেনশনে থাকে। সেজন্য আমি বলবো আপনি নিজেই নিজের চেষ্টায় আপনি এই ওয়েবসাইটে গিয়ে খুঁজে পাবেন এবং নিজেই নিজের ইনফরমেশনটা গ্যাদার করতে পারবেন। এটাও এক ধরনের স্মার্টনেস। তো আসলে আপনাকে দেখাবো। আপনি দেখেন প্রথমে যে এখানে টাইটেল বারটা আছে, বারের এখানে দেখুন যে কন্টাক্ট আস, এই কন্টাক্ট আস দেখুন, এই যে কন্টাক্ট আস, এখানে কার্সার ধরে রাখলে দেখবেন যে একটা চার্ট বের হয়ে আসছে। তারপর দেখবেন যে এখানে কেরিয়ার নামে যে জায়গাটা আছে, যে ট্যাবটা আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে দেখবেন যে এই ট্যাবটা ওপেন হয়ে যাবে। ওপেন হলেই আপনি দেখতে পারবেন এখানে অনেকগুলো নোটিশ দেওয়া। যেমন দেখুন এখানে লেখা আছে অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, অর্থাৎ লাস্ট এই জিনিসটি আপডেট হয়েছে, এটা 18/7/2019 এই তারিখে আপডেট হয়েছে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে তাদের জন্য অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার যারা আছে তাদের জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ইস্যু করা হয়েছে এবং রিসেন্ট যারা অফিসার, সিনিয়র অফিসার বা অফিসার ক্যাশে সিলেক্টেড হয়েছেন তাদের জন্য এখন পর্যন্ত কোনো আপডেট এখন এই ওয়েবসাইটে আসেনি। তবুও আমরা নিজেদের নলেজটাকে বাড়ার জন্য এই ট্যাবটার ভিতরে ঢুকে দেখবো আসলে তারা কি প্রক্রিয়া কিভাবে নিয়োগ হয়েছে সেটা দেখবো। তো এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলেই দেখবেন যে এর ভিতরে যে পিডিএফটা আপলোড করা আছে সেই পিডিএফটা ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে গেলে আমরা দেখবো যে এখানে এই যে অ্যাপয়েন্টমেন্ট নোটিশ, এই নোটিশে ক্লিক করবো আমরা। নোটিশে ক্লিক করলে দেখবেন একটি পিডিএফ ফাইল ওপেন হয়ে যাবে। একটু অপেক্ষা করতে হবে, অপেক্ষা করলেই কিছুক্ষণ অপেক্ষা করলেই আপনি পেয়ে যাবেন। দেখুন এখানে বলা হয়েছে সুন্দরভাবে বাংলাদেশ কৃষি ব্যাংক ও সহকারী প্রোগ্রামার পদে 4 জন এবং অ্যাসিস্ট্যান্ট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার পদে 11 জন প্রার্থীকে নিয়োগের জন্য নির্বাচন করা হয়েছে। নিম্নলিখিত নির্বাচিত প্রার্থীদের বরাবর নিয়োগপত্র ইস্যু করে রেজিস্টার্ড ডাকযোগে তাদের বর্তমান ঠিকানায় প্রেরণ করা হয়েছে। তাদেরকে প্রদানকৃত কর্মস্থলে আগামী 21/8/2019 তারিখে যোগদানের নির্দেশনা প্রদান করা হয়েছে। অর্থাৎ ঠিক অনুরূপভাবে আপনার যে পোস্ট আছে সেই পোস্টের বিপরীতে এইরকম একটি নোটিশ দেওয়া হবে এবং আপনার বাড়ির বর্তমান যে ঠিকানা আছে বর্তমান ঠিকানা বরাবর একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার ডাকযোগে প্রেরণ করবে এবং সেখানে অবশ্যই লেখা থাকবে যে কোন
শাখায় কোন ব্রাঞ্চে আপনাকে যোগদান করতে হবে, এবং যদি আপনি ডাকযোগে এই পত্রটি পেয়ে না থাকেন তাহলে আপনাকে একটা নির্দিষ্ট ডেট দেওয়া হবে। এই ডেটের মধ্যে আপনি গিয়ে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রধান কার্যালয় 83/85 মতিঝিল বা পাবলিক এ ঢাকা যোগাযোগ করে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা সংগ্রহ করতে পারবেন। অতএব কোনো টেনশন করার কারণ নাই, একদম রিল্যাক্স মুডে থাকবেন যে এখানে প্রতিদিন অন্তত একবার করে ওয়েবসাইটে ঢুকে আপনার আপডেটটি আপনি সংগ্রহ করতে পারবেন। এখানে অথবা এখানেও আপনি এটা দেখতে পাচ্ছেন যে আপনি কোথায় আপনার পোস্টিং হয়েছে। দেখুন এখানে প্রথম 1 নম্বরে লেখা আছে রোল নাম্বার এবং নাম দেওয়া আছে মোহাম্মদ নাসিমুজ্জামান, পিতার নাম দেওয়া আছে মোহাম্মদ বেলাল হোসেন, নিজ জেলা জামালপুর জেলার ছেলে ইনি, এবং এনাকে পোস্টিং দেওয়া হয়েছে HRMD 1 BKB প্রকা ঢাকা। এখানে দেখুন এখানে যে পোস্টিং যেখানে সেটা এখানে উল্লেখ করা আছে। অনুরূপভাবে যখন অফিসার, সিনিয়র অফিসার বা ক্যাশিয়ার এরকম নোটিশ ছাড়বে আপনারা এখানেই দেখতে পারবেন কত তারিখের মধ্যে আপনাকে জয়েন করতে হবে এবং কত তারিখের মধ্যে আপনাকে যোগাযোগ করতে হবে। সবকিছুই এখানে এই ওয়েবসাইটের মাধ্যমেই পেয়ে যাবেন। আর অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনার ঠিকানায় তো পৌঁছেই যাবে, সেটা কালেক্ট করে ওই অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে গিয়ে আপনার শাখায় যোগাযোগ করে জয়েন করতে হবে। তো অন্য আরেক ভিডিওয়ে আপনার জন্য আমার পরামর্শ এবং বিজ্ঞ ব্যাংকাররা কি বলে সেই পরামর্শ নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।